আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ সিএসএস টিউটোরিয়াল পর্বে জানাই স্বাগতম, অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকভাবে সিএসএস এর এটি আমাদের 22তম পর্ব এবং আজকের পর্বে আমরা আলোচনা করব সিএসএস এর অন্যতম একটা ইম্পর্ট্যান্ট পার্ট পজিশন প্রপার্টি নিয়ে। সবগুলাই ইম্পর্ট্যান্ট, বাট এই জিনিসটা বোঝার অনেক কিছু আছে। এই জিনিসটা নিয়ে আমরা প্রতিটা ওয়েবসাইটেই অলমোস্ট এটার কাজ হয়। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো পজিশন জিনিসটা আসলে পজিশনের যে প্রপার্টি তার অনেকগুলো 3টা ভ্যালু আছে, ফিক্সড, তারপর হচ্ছে কি অ্যাবসলিউট, রিলেটিভ, এছাড়াও আর যদি কোনটা থাকে আমরা গুগলে সার্চ করে দেখব। ঠিক আছে, তো আমরা মেইনলি পজিশন অ্যাবসলিউট রিলেটিভ যে জিনিসটা আছে এটার মধ্যেই বেশি গোলমাল পাকাই। ঠিক আছে, ফিক্সড যেটা আছে এটা কিছুটা ইজি। তো আমরা এটা বোঝার জন্য সাপোজ আমি দুইটা ডিভ নিব। একটা ডিভের নাম হচ্ছে গিয়ে মেইন ডিভ আর একটা হচ্ছে গিয়ে সাব ডিভ। ঠিক আছে, দুইটা ডিভ নিছি। মেইন ডিভের ভিতরে আমি সাব ডিভ জিনিসটাকে নিছি, এটার মধ্যে আমি কিছু নেই। তো আমি এখন মেইন ডিভ যেটা আছে এইটাকে ধরে একটু স্টাইল করব। সাপোজ এটার উইথ দিলাম হচ্ছে গিয়ে 500 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে গিয়ে 400 পিক্সেল, তারপর ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে গিয়ে অ্যাকোয়া। এই কালারগুলো বেশি মাথায় থাকে আসলে, এই জন্য এগুলো ইউজ করি। সরি, অ্যাকোয়া। তারপর বর্ডার, আচ্ছা না, বর্ডারের প্রয়োজন নেই। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সাবডিপটাকে একটু আমরা স্টাইল করি। এটার উইথ দিলাম 150 পিক্সেল, হাইট দিলাম 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। এই জিনিসটা কিভাবে আসে একটু দেখেন। মেইন ডিপটাকে আমি মার্জিন উপরে নিচে 50 পিক্সেল, পাশে অটো। এই জিনিসটা একটু বোঝার আছে। ঠিক আছে, একটা জিনিস দেখেন, এখানে সাবডিভ জিনিসটাকে নিয়ে আমি প্রথমে পজিশন দিয়ে কাজ করব। ঠিক আছে, তো এইটা দেখেন, এজ ইউজুয়াল আমরা একটা ডিভের ভিতরে আরেকটা ডিভ লিখছি, দুইটা স্টাইল করছি। ঠিক আছে, একদম সিম্পলি যে জিনিসটা। এখন এই জিনিসটাকে যদি আমি পজিশন অ্যাবসোলুট করি, ঠিক আছে, পজিশন অ্যাবসোলুট করার পর আমি যদি বলি যে তার পজিশনটা কোন জায়গায় হবে, বললাম যে টপ থেকে 0 পিক্সেল এবং বটম না, লেফট থেকে, সাপোজ লেফট থেকে 0 পিক্সেল। ঠিক আছে, এটা দেওয়ার পর জিনিসটা দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু এই যে ডিভটা আছে এই ডিভের বাইরে চলে গেছে। এটার বাইরে কেন গেছে এটা আমি পরে বলবো, আগে এই জিনিসটা বুঝেন। এখানে কিন্তু পজিশন অ্যাবসোলিউট দেওয়ার সাথে সাথে সে তার জায়গাটা একদম অ্যাবসোলিউটলি ধরে রাখছে তার উইন্ডোর সাপেক্ষে। ঠিক আছে, যতটুকু জায়গা ভিজিবল আছে ততটুকু জায়গার মধ্যে সে অ্যাবসোলিউট হয়ে বসে আছে। আমরা বলে দিছি যে সে টপ থেকে কতটুকু দূরে থাকবে এবং লেফট থেকে কতটুকু দূরে থাকবে। আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে টপ এবং বটম, জিনিসটা একই সাথে কিন্তু আমরা লিখতে পারি না। ঠিক আছে, কারণ টপ দিলে আর বটম দেওয়ার প্রয়োজন হয় না। সেম আমাদের লেফট দিলে আর রাইট দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, তো আমরা যদি এখানে টপ দেই তাই আমরা এখানে বটম দেই নাই, যেহেতু এখানে আমরা লেফট দিছি তাই আমরা রাইট দেই নেই। এখন 0 দিয়ে কি বোঝায়, 0 বা যে কোনো একটা নাম্বার দিতে পারি, সাপোজ 10 পিক্সেল। এটা জাস্ট একটা পরিমাণ বোঝায়। ঠিক আছে, যেটা দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে সে টপ থেকে কত পিক্সেল দূরে থাকবে বা তার দূরত্বটা কতটুকু দূরে থাকবে। তো এখানে আমি টপ থেকে দিছি 10 পিক্সেল। আমি যদি এখানে আরও বাড়ায় দিই, সাপোজ 100 পিক্সেল দিলাম, তাহলে এখানে দেখেন সে 100 পিক্সেল টপ থেকে দূরে চলে গেছে, কিন্তু তার পজিশনটা কিন্তু অ্যাবসলিউটলি এই জায়গার মধ্যে আছে। আবার আমি যদি এখানে লেফট থেকেও বাড়ায় দিই 10 পিক্সেল, তাহলে দেখবেন এটা লেফট থেকে 10 পিক্সেল সরে যাবে। এরকম আমরা যে কোনো ভ্যালু দেই এটা কিন্তু সে তার মতো পাবে। ঠিক আছে, আমি যদি এখানে সাপোজ এখানে দিলাম বটম থেকে 0 পিক্সেল, এখানে পিক্সেল দিলেও হয় না দিলেও হয়, তাহলে দেখেন সে কিন্তু একদম নিচে যেটা আছে নিচ থেকে 0 পিক্সেল পাচ্ছে এবং লেফট সাইড থেকে 10 পিক্সেল পাচ্ছে। এগেইন এখানে যদি আমরা রাইট ইউজ করি,
তাহলে এটা দেখবেন রাইট সাইড থেকে 10 পিক্সেল পাবে, 0 দিলে এরকমই পাবে। ঠিক আছে, কনফ্লিক্ট করবেন না দুইটা জিনিসে, লেফট এবং রাইটের মধ্যে। এখন আসেন, এই জিনিসটা অ্যাবসলিউটলি এই জায়গার মধ্যে আছে, বাট আমাদের HTML এর মধ্যে কিন্তু সে একটা ডিভের মধ্যে আছে, সেটা হচ্ছে মেইন ডিভ, এবং মেইন ডিভের একটা আমরা উইথ হাইট সেট করে দিয়েছি। এখন আমরা যদি চাই ও এই জায়গার মধ্যেই থাকবে, অর্থাৎ জেনারেলি যে জিনিসটা হওয়ার কথা HTML এর এলিমেন্ট বা ট্যাগ লেখার সাপেক্ষে যেরকম আমরা লিখছি সেরকমই যদি হইতে চায়, তখন আমরা এখানে আরেকটা পজিশন লিখতে হবে। এখানে আমরা লিখব পজিশন রিলেটিভ। ঠিক আছে, এখানে কিন্তু পজিশন অ্যাবসলিউট না। এখানে যদি আমরা পজিশন রিলেটিভ লিখি, তাহলে দেখেন এই যে ডিপটা আছে, সাবডিপের মধ্যে আমরা লিখছি পজিশন অ্যাবসলিউট, এই যে সাবডিপটা আছে সে কিন্তু এখানে এসে অ্যাবসলিউট জায়গাটা তার নিয়ে নিছে। ঠিক আছে, আমি এখানে 0 দিয়ে দিই। ঠিক আছে, এখানে 0 দেওয়ায় দেখেন সে একদম এই ডিভের মধ্যে আছে। এখন এই জায়গার মধ্যে সবাই একটা ঝামেলা লাগায়, আমারও প্রথম দিকে ঝামেলা লাগতো, সেটা হচ্ছে কি পজিশন রিলেটিভ দিলে মনে করে যে এইটার ভিতরে। ঠিক আছে, এটা ভিতরে কাজ করে না, এটার সাপেক্ষে কাজ করে। ঠিক আছে, আগে যেরকম এটা তার উইন্ডোর সাপেক্ষে কাজ করতো, অর্থাৎ যতটুকু ভিজিবল ছিল সেইটার আন্ডারে আমরা টপ লেফট বা রাইট বটম এই জিনিসটা দিতাম, সেই আঙ্গিকে কিন্তু তার পজিশনটা ধরে রাখতো। বাট এখন যেহেতু আমরা এখানে পজিশন রিলেটিভ দিয়ে দিছি, তখন আর এই জিনিসটা যেহেতু তার ডিভের মধ্যে আছে, ঠিক আছে, তখন সে মনে করবে যে তার সম্পর্কটা হচ্ছে গিয়ে বা তার রিলেশন হচ্ছে গিয়ে এই ডিভের সাথে, যেখানে তার পজিশনটা রিলেটিভ করে দেওয়া আছে। ঠিক আছে, আমি আবার বলতেছি, এখানে এই সাবডিপটার রিলেশন এইটার সাথে, যেখানে তার পজিশন রিলেটিভ করে দেওয়া আছে, তাই সে এইটার সাপেক্ষে কাজ করবে। আমি বুঝাইতে পারছি কিনা, আশা করি বুঝাইতে পারছি। তো এখানে এখন যদি আমি এখানে যে কোনোটা দেই, সাপোজ এখান থেকে আমি দিলাম 10 পিক্সেল বা 100 পিক্সেল। ঠিক আছে, এখন দেখেন এটা বটম থেকে 100 পিক্সেল দূরে সরে যাবে। আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, আমি যদি এখানে রাইট থেকে এটাকে 100% এবং বটম থেকে যেটা আছে সেটাই থাকুক, এইটা দেই, তাহলে এখানে দেখেন এখানে কিন্তু রাইট থেকে তার এটা হচ্ছে গিয়ে তার পুরো রাইট সেকশনটা। আমি দেখাই, এই যে এতটুকুটা হচ্ছে তার রাইট, এখান থেকে শুরু হবে এতটুকু পর্যন্ত হচ্ছে কি তার 100%। সে কিন্তু এই ডিপটার বাইরে যায় নাই, অর্থাৎ সে তার রিলেশন ভাঙে নাই। ঠিক আছে, তার মানে রাইট থেকে 100% সরে গেছে, ঠিকই এই 100% থেকে সে মানে কি বলে তার ওই সাবডিপটা পজিশন নিয়ে নিছে। বাট এখান থেকে কিন্তু সে আর 1 পিক্সেলও সরবে না, কারণ হচ্ছে কি এইটা যদি সরে যায় তাহলে তার এই সম্পর্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরকমই জাস্ট মনে রাখবেন, পজিশন রিলেটিভ দিয়ে দিলে মনে রাখবেন যে তার ভিতরে যেটা আছে, যে অ্যাবসলিউট জিনিসটা আছে, তার সাথে তার একটা সম্পর্ক হয়। ঠিক আছে, তখন যে রিলেশনটা হয়, রিলেশনের সাপেক্ষে সে কাজ করে, রিলেশনের ভিতরে না। ঠিক আছে, রিলেশনের সাপেক্ষে সে কাজ করে। তো এখানে যদি আমরা সাপোজ এখানে দিলাম আমরা টপ, এবং এখানে দিলাম আমরা পিক্সেল না দিয়ে আমরা পার্সেন্ট দিলাম, এবং আমরা দিলাম যে লেফট থেকেও সে 100% থাকবে। তাহলে বলেন তো এই জিনিসটা কোথায় থাকবে? অবশ্যই এই যে জায়গা আছে এটা থেকে সে লেফট থেকে 100% সরে যাবে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু হবে, এবং টপ যেহেতু তার এই জায়গা, তাই এখান থেকে সে 100% সরে আসবে। এখানে যদি আমরা একটা রিলোড দিই, দেখেন এই জিনিসটা টপ থেকে 100% এবং লেফট থেকে 100% লেগে আছে। ঠিক আছে, এইটা দেখতে একটা ঘুড়ির মতো হয়ে গেছে, যাই হোক। সো এইরকমই মেইনলি পজিশন অ্যাবসলিউট এবং পজিশন রিলেটিভটা কাজ করে। এখন সাপোজ আমি আরেকটা ডিভ নিয়ে দেখাই, সেটা হচ্ছে গিয়ে মেইন ডিভের বাইরে, সাপোজ হচ্ছে গিয়ে অ্যানাদার ডিভ। ঠিক আছে, এই অ্যানাদার ডিভটাকে আমি ধরে এখন স্টাইল করব, সাপোজ এরকমই থাকবে। আমি সাব ডিভটাকে একটু ডুপ্লিকেট করি, এবং এখানে আমি another div, এটার হাইট উইথ এটা দিলাম সাপোজ ব্লু। এখন এটাও দিলাম সাপোজ 0। ঠিক আছে, 0 0। এই জিনিসটা দেখেন, আমরা জানি
এখানে পজিশন অ্যাবসলিউট করে দেওয়া আছে, সে তার অ্যাবসলিউটলি জায়গাটা পাচ্ছে। বাট এইটার সাথে কিন্তু তার কোনো রিলেশন নাই, কারণ হচ্ছে গিয়ে সে এটার ভিতরে না। বাট এটা যদি এটার ভিতরে থাকতো, এটা যদি এটার ভিতরে থাকতো তাহলে দেখবেন এইখানে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে সেভ দিলাম, এখন দেখেন সে কিন্তু এটার ভিতরে চলে আসছে। ঠিক আছে, এখানে পজিশন রিলেটিভ দিলে এটার ভিতরে যা কিছু আছে সবগুলোকে আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে কাজ করে নিতে পারি। ঠিক আছে, অর্থাৎ মেইন ডিভের ভিতরে। আবার এটাকে যদি আমি বাইরে রাখি, সাপোজ হচ্ছে গিয়ে এখানে, তাহলে দেখেন এই জিনিসটা বাইরে চলে যাবে। এখন এইটাকে যদি আমি এটার পাশে নিয়ে আসি, তো তার জন্য আমি জাস্ট একটা জিনিস মেজার করতে হবে, 925 750। ওকে, তো এটাকে যদি আমি বলি এটা টপ থেকে 450 পিক্সেল দূরে থাকবে, এবং এটা মেবি 925 ছিল, 900 পিক্সেল। ঠিক আছে, এখন যদি এখানে দেই, দেখেন এটা কিন্তু এটার কাছে চলে আসছে। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। বাট এখানে পজিশন অ্যাবসলিউট দেওয়া দুইটাতেই, বাট দুইটা আলাদাভাবে কাজ করতেছে। একটা হচ্ছে গিয়ে এটার সাথে রিলেশন রেখে কাজ করতেছে, এইটা রিলেশন রাখে নাই, সে তার নিজের মতো কাজ করতেছে। সো আশা করি আপনার জিনিসগুলো বুঝতে পারছেন। এখানে দেখেন এই জিনিসটা এরকম আছে, এখানে লালটাও আছে, ব্লু কালারেরটাও আছে। ওকে, তাহলে এখানে নতুন আরেকটা আমি জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে কি জেড ইন্ডেক্স। সাপোজ আমি হচ্ছে গিয়ে এখানে দেখেন নীলটা কিন্তু এর উপরে চলে আসছে। আমি যদি চাই লালটা নীলটার উপরে থাকবে, সেটা আমি করতে পারবো। তো লাল যেটা আছে এই সাবডিপটা, এখানের মধ্যে কি আমি একটা প্রপার্টি ইউজ করবো, সেটা হচ্ছে গিয়ে জি ইন্ডেক্স বা জেড ইন্ডেক্স। ঠিক আছে, এটার ম্যাক্সিমাম ভ্যালু 999, 4টা 9 আপনি দিতে পারেন। আমি যদি এখানে জাস্ট 1 দিই, তাহলেও দেখেন এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা নীলটার উপরে চলে আসছে, অর্থাৎ জেড ইন্ডেক্স দিয়ে বোঝায় একটার উপরে যখন আরেকটা জিনিস কনফ্লিক্ট করে, বা একটার উপরে যখন আরেকটা জিনিস আসে, তখন কোনটা দেখাবে বা কোনটা ইন্ডেক্স করবে সেটার জন্য দেওয়া হয় জেড ইন্ডেক্স। ঠিক আছে, তো এখানে যদি আমি জেড ইন্ডেক্স দিয়ে দিই 1, এবং এখানে যদি আমি দিয়ে দিই জেড ইন্ডেক্স 2, তাহলে দেখেন নীল যেটা আছে সেটা চলে আসছে, কারণ হচ্ছে কি তার মান, জেড ইন্ডেক্সের মান বেশি। ঠিক আছে, সো নতুন আরেকটা প্রপার্টি আপনারা শিখে ফেললেন, সেটা হচ্ছে কি জেড ইন্ডেক্স। তো আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে সিএসএস এর অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। টিল দেন এই জিনিসটা প্র্যাকটিস করেন, কারণ এখানে বোঝার অনেক কিছু আছে, এই জিনিসটার মধ্যে অনেক প্যারা, কারণ হচ্ছে গিয়ে অনেক কিছু ঝামেলা লাগে। আর এটা আমরা যখন সাবমেনু নিয়ে কাজ করব, তখন হচ্ছে গিয়ে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রতিটা ওয়েবসাইটেই অলমোস্ট মেনু, সাবমেনু এই জিনিসগুলো থাকে, তাই আমি বলছি যে পজিশন প্রপার্টিটা বা পজিশন জিনিসটা বোঝার মতো একটা জিনিস বা ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।